আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো ডিম ছাড়া চকলেট পুডিং। বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হওয়া সত্ত্বেও সচরাচর কিন্তু এই পুডিংটা খাওয়া হয় না, কারণ রেস্টুরেন্ট থেকে খেতে গেলে অনেক বেশি দাম পড়ে যায়। কিন্তু বাসায় অর্ধেক খরচে কিভাবে তৈরি করবেন তার রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য একটা প্যানে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। যদি আপনারা জাল করা ঘন দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করতে হবে না। 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করব না, তাই এই পুডিংটা জমাতে আগার আগার পাউডার ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। ভালো করে মেশানোর পর চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করতে থাকবো। আর যখনই এই মিশ্রণটা গরম হতে শুরু করবে এর মধ্যে এখানে আমি 100 গ্রাম চকলেট নিয়েছি, ডার্ক চকলেট। এটা অপশনাল, যদি থাকে দিবেন, না দিলেও হবে, তবে চকলেটটা ব্যবহার করলে পুডিংয়ের স্বাদটা একটু বেড়ে যায়। এখানে চকলেটগুলোকে আমি একটা চাকুর সাহায্যে কুচি করে নিয়েছি। তারপর যখন এই মিশ্রণটা ভালো করে ফুটে উঠবে এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চকলেটগুলো দিয়ে দিয়েছি। এর সাথে দিয়েছি 30 গ্রাম পরিমাণ বাটার ব্যবহার করলে দেখা যাবে যে পুডিংয়ের মধ্যে খুবই শাইনি এবং সিল্কি একটা ভাব আসবে। এতে করে পুডিংটা দেখতে যেমন ভালো লাগবে তেমনি খেতেও অনেক ভালো লাগবে। আবারও 3 থেকে 4 মিনিটের মতো এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি। আর অবশ্যই জাল করার পুরোটা সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন গরম থাকা অবস্থায় এই চকলেট বা চকলেট পুডিংয়ের মিশ্রণটা আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মোল্ডে ঢেলে নিতে পারেন। এখন কয়েকবার ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো ধরনের বাবলস না থাকে। তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর দেখা যাবে যে পুডিংটা খুবই সুন্দরভাবে জমে গেছে। এখন এভাবে চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে এখন এই পুডিংটাকে আমি মোল্ড আউট করে নেব। আর মোল্ড আউট করার পর দেখতেই পাবেন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হবে। এখন এই পুডিংটার মধ্যে একটা আকর্ষণীয় লুকস আনার জন্য উপর থেকে আমি কিছু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি এভাবে। এতে করে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এবারে একটা চাকুর সাহায্যে আমি পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। তৈরি করতে রেস্টুরেন্টের থেকে খরচ কম পড়লেও খেতে কিন্তু হয় অনেক বেশি সুস্বাদু। আর যারা এটা তৈরি করে খাবেন তারাই কেবল বুঝতে পারবেন। আর এটা তৈরি করা এমন কোনো ঝামেলার ব্যাপার না, খুবই সহজেই তৈরি করা যায়। আপনারা তো দেখতেই পেলেন। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।